অনেক দিন থেকেই পার্কে আর রেস্টুরেন্টে ঘুরছি, ভিডিও বানাচ্ছি। তবে এই রেস্টুরেন্টটা আমার অনেক দিন থেকে আসা হয়নি। সেই দীঘা থেকে এসছি, তারপর আর আসাও হয়নি। আর দীঘার সেই আগে এসছি, তো ভাবলাম যে চলো আজকে এই রেস্টুরেন্টটা চলেই আসি। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে আমি এন্ট্রিটা দিয়ে নিই। আমি তানিয়া, আর তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটা আমার নতুন ব্লগ ভিডিওতে। অবশ্য তোমরা এই আমার রেস্টুরেন্টের ব্লগ ভিডিওটা দেখেছো, যারা যারা না দেখেছো তারা এই ভিডিওতে দেখে নাও। তো আমার হাতটাই অনেকটাই কাঁপছিল, আর বাইরে খুবই গরম, কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এখানে আমি অনেকগুলো রিলস বানিয়েছি, যে রিলসগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে। আর এগুলো হচ্ছে বসার জায়গা, দেখো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা হয়তো একটা কথা ভাবছো যে এখানে লোকজন হয়তো হয় না, কিন্তু এখানে লোকজন হয়। আমি একটু তাড়াতাড়ি এসেছিলাম এখানে ভিডিও শ্যুট করব বলে। তো এখানে অনেকগুলোই ভিডিও বানিয়েছে, আর আমি যখন ভিডিও বানাচ্ছিলাম তখন কাকুরা দেখছিল। তবে তোমাদেরকে একটা কথা বলে দিই, এখানে তুমি কিছু খাবার খাবে তবে এই ভিডিও বানাতে পারবে, নইলে নট অ্যালাউ। তো আমি অনেকগুলো বাইরে ভিডিও বানাচ্ছিলাম, তো ভিতরে এসেও বানালাম, যেহেতু বাইরে অনেকটাই গরম। আর এখানে লিপস্টিকটা বানিয়ে নিলাম আমার আলাদা আইডির জন্য। আরও একটা আমার নতুন আইডি রয়েছে, আমি মেনশন করে দিচ্ছি, তোমরা আমার ওই আইডিটাতেও আমাকে ফলো করে নিও। তো এটা হচ্ছে মেনু। আর যে রেস্টুরেন্টটা আমি এসেছি সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে বাবুচিজ। রামপুরহাট থেকে বাইকে করে 5 থেকে 10 মিনিট, বেশি দূর না। তো এই রেস্টুরেন্টের খাবারটাই অনেকটাই ভালো। আর আমি মেনুটা জাস্ট এরকম দেখছিলাম। আর তোমাদেরকে আমি ফার্স্ট অফ অল বলে দিই যে এই রেস্টুরেন্টের কাকুদের ব্যবহার খুবই ভালো, খুবই সুন্দর। তোমরা যদি রামপুরহাট আসো, বা যারা তোমরা রামপুরহাট থেকে দেখছো তারা হয়তো বুঝবে যে কাকুদের ব্যবহার যথেষ্ট ভালো। তো আমি প্রথমে এখানে ফিশ ফ্রাই অর্ডার করে দিয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আমি ফার্স্ট টাইম আর কি ফিশ ফ্রাই খাবো, কোনো দিন খাইনি। তোমরা কারা কারা খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো এটা হচ্ছে ফিশ ফ্রাই, আর এদিকে একটা সসের মতো ছিল। যাই হোক, আমি নাম জানি না, তোমরা যদি নাম জানো আমাকে বলবে। আর এটা হচ্ছে সাদা টক দইয়ের মতো, আমি বুঝতে পারছিলাম না যে এটা কি। তো এটাকে কর্নফ্লাওয়ার না কি বলে বটে, আমি জানি না। তবে এটা মনে হচ্ছে দইয়ের মতো পুরো। আর তোমরা এটাও বলো যে তোমাদের কার কার দই ফেভারিট। আমার তো দই খুবই ভালো লাগে, আমাকে কি বলবো, আমার মায়েরও পছন্দ, আমারও পছন্দ। যাই হোক, তোমাদেরকে এটা টেস্ট করে বলছি যে এটা কীরকম। আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে এটাতে নিলাম, তারপরে টেস্ট করে বলবো। তো দাঁড়াও। আর প্রচণ্ড পরিমাণে ফিশ ফ্রাইটা গরম ছিল, বাইরেও গরম, এই ফিশ ফ্রাইটা খাচ্ছি এটাও গরম। কি বলবো তোমাদেরকে, মানে এত কষ্ট করছি, তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কি করে চলবে বলো। তো আমি ট্রাই করলাম, কিন্তু বুঝতে পারলাম না, এটা কি আজব না বলো তো, যে আমি স্বাদটাই বুঝতে পারলাম না যে টেস্টটা কীরকম। তো তারপরে আবার খাচ্ছি, তোমাদেরকে বলছি দাঁড়াও কীরকম টেস্ট, দাঁড়াও বুঝতে দাও। তো আমি তোমাদেরকে বলছি মোটামুটিই ছিল টেস্ট, খুব একটা আমাকে ভালো লাগেনি। তো এটা ছিল হচ্ছে স্যালাডটা দেখো খুবই সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এটা আমি মনে করি যে সকালবেলায় স্যালাড খাওয়া একদম বেস্ট। শসা থাকে, পেঁয়াজটা বাদ দিয়ে টমেটো, লেবু, এগুলো তো শরীরের পক্ষে খুবই ভালো, তো খাওয়া যেতেই পারে। তারপরে আমি অর্ডার দিয়েছিলাম ফ্রাইড রাইস, বাবুচিজ স্পেশাল চিকেন আর মকটেল। তো এখানকার আমাকে চিলি চিকেন বলো, তারপরে তোমার ফ্রাইড রাইস, মকটেল, এগুলো খুবই ভালো লাগে। আর এটা ছিল বাবুচিজ স্পেশাল চিকেন, তোমরা দেখতেই পাচ্ছ। আহা কি বলবো, মনে হচ্ছে জিভে আমার চলেই এলো, আর থাকতে পারছি না। তো প্লেটটা এখনও পর্যন্ত দেয়নি, তো আমি মকটেলই খাচ্ছিলাম এখন। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমি অর্ডার করেছিলাম হচ্ছে ফ্রাইড রাইস। আর এখানকার ফ্রাইড রাইসটা বেস্ট, আমাকে খুবই ভালো লাগে ফ্রাইড রাইস এখানকার। তো অনেক দিন থেকে আমি ফ্রাইড রাইস খাইনি, ওই জন্য বাবুচিজে এলাম যে বাবুচিজের ফ্রাইড রাইস আমি স্পেশাল খাবো। তো আমি থালিতে নিয়েছি কিছু পরিমাণে ফ্রাইড রাইস। আর এটা হচ্ছে বাবুচিজ স্পেশাল চিকেন। এখানে সত্যি কথা বলতে চিকেনটাও খুব ভালো বানিয়েছে। আর আমাকে অনেক খিদেও লেগেছিলো বাড়ি থেকে, যেহেতু কিছু খেয়ে আসিনি, ওই জন্য আর অনেকগুলো রিলস বানালাম। তো আমি ক্লান্ত হয়ে পড়েছি। তো যাই হোক, খাবারটা খেয়ে নেব, তারপরে বাড়ি যাব। আমাদের ভিডিও করাও কমপ্লিট হয়ে গিয়েছে, আর সমস্ত কিছুই কমপ্লিট এখানে। তো তাড়াতাড়ি এসছিলাম, তাড়াতাড়ি বাড়ি চলে যাব, বেশি রাত করলে হবে না। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, আজকের মতো টাটা। তোমাদেরকে দেখা হবে আরও একটা নেক্সট কোনো ভ্লগ ভিডিওতে। আর আমি যখনই আসি এখানকার ফুলগুলো তুলে নিই। তো চলো টাটা, বাই বাই।